হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? মে মাসের 16-17 তারিখের দিকে ব্যাঙ্গালোরে আমার রুম থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে বাবা মহাদেবের এক মন্দিরে ছিল পুজো, সঙ্গে বসেছিল মেলাও। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই ভয়েস ওভার দিতেও সময় পাইনি, ইচ্ছা করছিল না, আর ভিডিওটা আপলোড করতেও লেট হয়ে গেল। তো চলো যাই হোক, মেলা দেখো, মেলা বসেছে খুব সুন্দর। আর পুরো রাস্তাটা খুবই লম্বা, তো রাস্তাটা জুড়ে পুরো লাইটিং করে সাজানো হয়েছিল। পাশে ছিল এই যে আরেকটা মন্দির, বজরংবলীর মন্দির, এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে ঘুরছিল পাড়াতে, আর তোমার ব্যান্ডপাটি বাজিয়ে ঘুরছিল। তো রাস্তাটায় দেখো ট্রাফিক এমনিই বেশি এইসব রাস্তায়, তার মধ্যে আরও জ্যাম হয়ে গেছিলো। তো জ্যাম হোক আর যাই হোক, এসব দেখতে তো খুবই ভালো লাগে। সবাই দেখো দোতলার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তার ধারে দাঁড়িয়ে আনন্দ করে করে দেখছে আর মজাও নিচ্ছে। বেশ আমাদেরও খুব ভালো লাগছিল। আমি ওই সময়টায় ফ্রাইডে, আজ হচ্ছে ফ্রাইডে। চলো এবার তোমাদের মন্দিরের ভেতর দেখো, মন্দিরে এসেছি, মন্দিরে পুজো আছে। এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। দেখো, প্রত্যেকটা ফুল কিন্তু অরিজিনাল, এখানে কোনো প্লাস্টিক ফুল ব্যবহার করে না। এখানে ফুল পাওয়া যায় তো ব্যবহার করবে। কি দারুণ লাগছে না? সব এখনো অগোছালো সাজাচ্ছে আর কি ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে। দেখেছো, প্রত্যেকটা ফুল অরিজিনাল, প্রত্যেকটা ফুল। গোলাপটা দেখো কি সুন্দর লাগছে। নন্দুকে দেখো, নন্দীকে দেখো কি সুন্দর সাজিয়েছে, কি দারুণ লাগছে না? সম্ভব সুন্দর লাগছে। দেখো ভেতরেও সাজিয়েছে খুব সুন্দর। দেখো ফুলের ব্যাগগুলো দেখো, ব্যাগ ভর্তি ভর্তি ফুল। এখানে যাই হোক না কেন প্রচুর ফুল লাগে। দেখেছো কত ফুল। এটা হচ্ছে শিব মন্দির, এই যে মহাদেব, দেখো অসম্ভব সুন্দর লাগছে। আগামীকাল শনিবার জিনিস তোমাদের দেখাই, আমরা কিন্তু বাঙালিরা মহাদেবকে তুলসী পাতা দেই না, কিন্তু এখানে ব্যাঙ্গালোরে তুলসী পাতা দেয়। আবার তুলসী পাতা তুলে দেখো গুচ্ছ গুচ্ছভাবে ডালপালা ভেঙে তুলে মালা বানিয়ে পরিয়েছে। আমরা কিন্তু তুলসী পাতা দিইও না, আর এইভাবে তুলসী পাতা তুলিও না। তো দেখো এখানে এইভাবেই তুলে দেখো গুচ্ছ গুচ্ছভাবে মালা পরিয়েছে। তারপরে চলো গেলাম বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে। বাইরেটা গেটের মুখে আমাদের মতন দুটো কলা গাছ বসিয়েছে। কলা গাছ আমরা সিঙ্গেল বসাই, এখানে দেখো কলার কাঁধি সমেত মোচা সমেত দিয়েছে। আর বাইরে ছিল আরও একটা শিব মন্দির ছোট্ট করে, যেখানে সবাই জল ঢালতে পারে বাবার মাথায়। তারপরে চলে গেলাম, দেখো সবাই এইভাবে প্যাকেট ধরেও জল ঢালে, দুধের প্যাকেট নিয়ে। তারপরে নিয়ে নিলাম একটু প্রসাদ, 2 রকমের প্রসাদ দিয়েছিল। তা প্রসাদ খেয়ে নিয়ে একটু নিজেকেও ভিডিও করে নিলাম, দেখলাম নিজেকে কীরকম লাগছে বৃষ্টির মুখে। বৃষ্টি মাথায় খুব একটা সাজিনি। আর এনারা সেজেছিলেন বাবা মহাদেব সেজেছিলেন, সেজে মহাদেবের নামেই নাচ গান করছিলেন। বাইরে বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু এনারা নাচ গান করছিলেন। এনাদের সঙ্গে কিছু ফটোও তুলে নিয়েছিলাম। এনাদের সঙ্গে ফটো তুলতে চাইলে এনারা কিন্তু খুব খুশি হন। তো আমাদের সঙ্গে একটু ফটোও তুলে নিয়েছিল এনারা। তো দেখো বৃষ্টি পড়ছে, দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর দেখো মাথার মধ্যে দিয়ে আগুন বেরোচ্ছে, কিছু একটা সেট করা আছে, এটা ঠিক জানি না আমি। তারপরে দেখো কলিযুগের মহাদেব, মোবাইলেও কাজ ছিল, তিনি তার মোবাইলের কাজটাও সেরে নিলেন। বাইরে ছিল রথ দাঁড় করানো। এই রথগুলোকে দেখো অরিজিনাল ফুল দিয়ে, রজনীগন্ধা, বেলফুল, জুঁই ফুল, গাঁদা ফুল, সব রকম অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিল। দেখতে যেমন সুন্দর লাগছিল, তেমনি খুব সুন্দর সেন্টও বেরোচ্ছিল। তো দেখো তারপরে সব কিছু শেষে চলে গেলাম মেলা ঘুরতে। এখানে এই বাস্কেটগুলো দেখে এত মনে লেগেছিল, মনে হচ্ছিল গোপুসোনার জন্য একটা নেই, কিন্তু বাস্কেট তো আমারও আছেই। যখন ছিল না, খুঁজেও পাইনি, তখন বাড়ির থেকেই আনাতে হয়েছিল। তারপরে এখন মেলাতে পেয়ে গেলাম, মনে হচ্ছিল একটা নেই, কিন্তু নিয়ে আর কি করব বলো। তো চললাম, মেলা ঘুরলাম, দেখলাম আমার বর বেচারা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বউ বাচ্চাকে পাহারা দিয়ে যাচ্ছে ছাতা মাথায় নিয়ে। তো একটা ফুলদানিও নিয়েছিলাম সুন্দর দেখে। কত সুন্দর ফুলদানিগুলো, দেখে মনে হচ্ছে সবই নেই। আর মাথার এই যে দেখো রিং ব্যান্ডগুলো, লাইট রিং ব্যান্ডগুলো, জানি না এর নাম কি বলে। তো এটাও দেখতে এত সুন্দর লাগছে, এটাও যেহেতু একটা আছে তাই আর নেই। আর নিয়েছিলাম পিতলের একটা ঘট। আর এই ঘন্টাটা দেখো কি সুন্দর লাগছে না? এরকম জোড়া টুইন ঘন্টা কি তোমরা আগে কোনো দিন দেখেছো? ঘন্টাও টুইন হয়। আর খাবার দাবার কিছুই বসেনি মেলাতে, ওই আলুর একটা জিনিস বসেছিল, ওটার নাম ঠিক আমার মনে নেই। তো ওটা আমার অতটা ভালো লাগে না, আমাদের কারোরই ভালো লাগে না, তাই জন্য ওটা খাইনি। লাস্টে বাড়ির আসার পথে বেকারি থেকে আর এই একটা লাইটও কিনে নিয়েছিলাম কিন্তু।
তো বেকারি থেকে দুটো আইসক্রিম খেয়ে বাড়ি এসেছি। মেলাতে কোনো খাবার নেই, এটা আমাদের বাঙালিয়ানাদের মতন মেলা না, বসে তাও এখানে খাবার, জানি না বৃষ্টি বদলার কারণে হয়তো খাবার দাবার বসেনি। তো এই হচ্ছে আমাদের মেলা ঘোরা, ঠাকুর দেখার, পুজো আনন্দ করার ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই হর হর মহাদেব বলে যেও। হর হর মহাদেব।